মানুষ বিজনেস করে আজকের ডেটে কিছু না হলেও 40-50 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করা যায়। সে যে ভিডিওটা দেখে আসছে তার মানে এটা নয় যে তাকে আমার কাছ থেকে প্ল্যান নিতে হবে। একদমই। সে আমার কাছে আসলো, এসে জিনিসটা বুঝলো, বোঝার পর সে ডিসিশনটা নিক। ক্লায়েন্ট যখন নিজের সাইটে গিয়ে যখন জিনিসটা আনবক্সিং হয় তখন কি হয়, ক্লায়েন্টের চোখের সামনে জিনিসটা হচ্ছে। ইভেন ধরুন কোনো মেটেরিয়াল যদি ড্যামেজও বেরোয় সেটা তো আমি রিপ্লেসমেন্ট দেবো। ওয়াই নট ক্লায়েন্টের সাইটে গিয়ে কেন আনবক্সিংটা হবে না? কিছুদিনের মধ্যে ধরো তো মার্কেটে নতুন একটা যে টেকনোলজি এখন যেটা আপকামিং টেকনোলজি, দ্যাট ইজ ইউএফ অ্যান্ড ন্যানো টেকনোলজি। তো সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট আমরাই করবো আস্তে আস্তে। যদি আপনার কোনো জায়গায় কোনো ফল্ট হলো সেই সেন্সার লাইটটা অন হয়ে যাবে। আচ্ছা। ইভেন অটোমেটিক টিডিএস এখানে চেকিং করার আছে, সেটা আপনি দেখতে পাবেন যে টিডিএস কত বেরোচ্ছে। এখানে বিভিন্ন রকমের প্যানেল আছে, ইভেন প্রত্যেকটা প্যানেল যেটা আমাদের ফুললি অটোমেটিক প্যানেল। এই হচ্ছে সেই রেজিনটা। আপনি যদি নর্মাল চিপেও রাখেন না, এর বিডস একটাও ভাঙবে না। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। তো স্যার, আমরা দর্শক বন্ধুদের এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ নতুনত্ব ব্যবসার আইডিয়া শেয়ার করতে থাকি। সেই জন্য আজকে আপনাদের এই কোম্পানির খোঁজ পেয়ে আপনাদের কাছে চলে আসা। ফার্স্টে যদি আপনার নাম কি রয়েছে এবং আপনার কোম্পানির নাম কি রয়েছে একটু জানান দর্শকদের। আমার নাম আবির মুখার্জি। আচ্ছা। আমার কোম্পানির নাম হচ্ছে হাইড্রো টেকনোলজিস। এটা শিবপুর নবান্নর থেকে 900 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, মানে কোনো দর্শক বন্ধু যেখান থেকে আসুন না কেন, নবান্নয় আসলে সেখান থেকে আপনাদের ফোন করলে গাইড করে দেবেন। একদম, মানে নবান্নটা হচ্ছে একদম পুরো সেন্ট্রালাইজড এরিয়া। মানে আপনি কলকাতা থেকেও ঢুকতে পারবেন, আপনি হাওড়া থেকেও ঢুকতে পারবেন, বা আপনি মিদনাপুর, দুর্গাপুর, যেখান থেকে খুশি। আপনি এখানে নবান্ন, হাওড়া নবান্ন চেনে না এরকম কোনো কেউ নেই। একদমই ঠিক আছে। তো হাওড়া নবান্ন থেকে আমাদের অফিস, যেখানে একদম পুরো শিবপুর থানা অপোজিটে। আচ্ছা। তো স্যার, যেহেতু এটা আমাদের একটা বিজনেস চ্যানেল, এখানে আমরা বিজনেসের বিভিন্ন আইডিয়া শেয়ার করে থাকি। তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কি ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন যদি একটু জানান। দেখুন, আজকে ডেটে আমরা যে বিজনেস আইডিয়াটা যেটা বলতে চলেছি সেটা গ্রাম কি শহর, আলটিমেটলি মানুষ ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে শোয়া অবধি এই জিনিসটার ব্যবহার সারাক্ষণ চলে। আচ্ছা। মানে এই জিনিসটা ছাড়া মানুষ অচল। মানে মানুষকে যদি বাঁচতে হয় সেটা মানুষকে খেতে হবে। একদমই। আর সেটা হলো জল। আচ্ছা, মানে আজকে আপনাদের বিজনেসের মেন উদ্দেশ্য হচ্ছে জলের উপরে। জলের উপরে। আচ্ছা। ধরুন আজকের ডেটে আপনারা যদি রাস্তায় যদি বেরোন, আপনাকে জল কিনে খেতে হবে। একদমই। আপনি যদি বাড়িতে থাকেন, প্রত্যেকটা মানুষের ঘরে তো অ্যাকোয়াগার্ড বা কেন্ট তো থাকে না। না। তাদের ঘরে 20 লিটারের জার আজকের ডেটে মার্কেটে অ্যাভেলেবেল। সেটার জন্য যে মিনারেল ওয়াটার প্লান্ট যেটাকে আমরা বলি, সেই মিনারেল ওয়াটার প্লান্টের যে মেশিনারিজ বসিয়ে বিজনেস করা যায়, সেই প্লান্ট সেট আপ থেকে শুরু করে লাইসেন্সিং অবধি টোটাল সাপোর্টটাই আমরা করছি। আচ্ছা, মানে মেনলি কোনো প্ল্যান্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজন আপনাদের এই কোম্পানি সেগুলো টোটালটা প্রোভাইড করে দেয়। একদম, মানে টোটাল একটা প্লান্ট তৈরি থেকে তার লাইসেন্সিং অবধি, প্লান্টের মেশিনারিজ থেকে শুরু করে এভরিথিং আমাদের এখানে আন্ডার ওয়ান রুফ ক্লায়েন্ট পেয়ে যাবে। আচ্ছা। তো স্যার, এই যে মিনারেল ওয়াটার, যেটা চাহিদা আজ থেকে 10 বছর আগে দেখতে গেলে এতটাও ছিল না, বর্তমানে যেভাবে এগিয়ে মানে বেড়ে গেছে, তো এমন অনেকে হয়েছে প্রতিটা গ্রামেই এর কিন্তু প্ল্যান্ট রয়েছে, সেই থাকা সত্ত্বেও মার্কেটে কি এই প্রোডাক্টটার চাহিদা রয়েছে এখনো? 100%। দেখুন, ডে বাই ডে আমাদের পপুলেশন বাড়ছে, কমছে তো না। তো পপুলেশন যখনই বাড়বে মার্কেটে জলের চাহিদাও বাড়বে। তো এর 10 বছর আগের যে চাহিদাটা ছিল না, সেই চাহিদাটা যে ক্রিয়েট হয়েছে, তবেই মানুষ আজকে প্লান্ট বসিয়েছে। মানুষ যত দিনে দিনে চাহিদা বাড়বে তত এই প্লান্টের ডিমান্ডও বাড়বে। একদমই। তো আপনাদের এই যে জলের ব্যবসা, এই জলের ব্যবসাগুলো যারা করছে তারা কি মোটামুটি একটা অল্প পুঁজির মধ্যে এই বিজনেসগুলো স্টার্ট করতে পারে? একদম। দেখুন, 20 লিটার জারের যে জিনিসটা আছে সেটা মানুষ অল্প পুঁজিতে স্টার্ট করতে পারে। হ্যাঁ, বটলিং করতে গেলে সেখানে হেভি হিউজ ইনভেস্ট, সেটা যদি কেউ করতে চায় সেটাও আমরা করাই। মানে আপনাদের কাছে টোটালটাই ব্যবস্থা হয়ে যাবে। মানে 20 লিটার জার থেকে শুরু করে আপ টু 1 লিটার 2 লিটার যারা করতে চাইছে তাদেরও সেই জিনিসটা তারা পেয়ে যাবে। আচ্ছা। তো এই বিজনেসটা করার জন্য স্যার মেন কি মেশিনের প্রয়োজন যদি একটু জানান দর্শকদের। দেখুন, এই বিজনেসটা করার জন্য মেন যে মেশিনটা সেটা হচ্ছে আরও প্লান্ট। আচ্ছা। যেটাকে আমরা বলা হয় রিভার্স অসমোসিস প্লান্ট। এই রিভার্স অসমোসিস প্লান্টে আপনার জলটা মেন পিউরিফিকেশনটা হয়। এবার ধরুন যারা বটলিং সেক্টরে ঢুকবে তাদের জন্য ধরুন বটল প্যাকেজিং মেশিন, বটল ফিলিং মেশিন, তারপর বোতল ম্যানুফ্যাকচারিং মেশিন, সমস্ত ধরনের মেশিন আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। আচ্ছা। তো এই মেশিনগুলো কেমন, কি মানে এর ভাগ কি রয়েছে, আমার দর্শক বন্ধুদের যদি একটু পরিচয় করিয়ে দিন তাদের সাথে। দেখুন, মেশিনের যে ভাগটা যেরকম রয়েছে, ধরুন একটা আরও প্লান্ট, তৈরি করতে একটা ভেসেল লাগে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি টাটার অথরাইজড ডিস্ট্রিবিউটার, তারপর ধরুন সিআরআই পাম্পসের অথরাইজড ডিস্ট্রিবিউটার,
দোসিয়ানের রেজিনের ডিস্ট্রিবিউটার। তো আমাদের কাছে আমি যদি আপনাদের দেখাই, ঠিক আছে, আমাদের এখানে পুরো সার্টিফিকেশনস করাই আছে, যে সার্টিফিকেশনসের থ্রু দিয়ে আপনারা দেখতে পাবেন যে আমরা একদম পুরো অথরাইজড ডিস্ট্রিবিউটর হাউস। মানে আপনাদের কাছে কোয়ালিটি প্রোডাক্ট একদম পাবেই তারা। একদম, মানে আমি মানে পার্টিকুলার কিছু কিছু ব্র্যান্ডের উপরই কাজ করি, আমি কোনো লোকাল ব্র্যান্ডস আমি রাখি না। আর সেগুলো টোটালটাই ট্রাস্টেড বলছেন? টোটালটাই ট্রাস্টেড। আজকের ডেটে টাটার উপরে কোনো ব্র্যান্ড আছে? না। ঠিক আছে, সিআরআই পাম্পস আজকের ডেটে মার্কেটে এখন মানে সব থেকে মোস্ট হাই সেলিং পাম্পস। আচ্ছা, ধরুন দোসিয়ানের রেজিন একটা 1978 এর কোম্পানি, আজকে অবধি তার কোয়ালিটি সে ধরে রেখেছে। সো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে সেই কোম্পানিটা যখন এত বছর সার্ভাইভ করে আছে মার্কেটে, দ্যাট ইজ দ্য বেস্ট। অবশ্যই। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছি, দেখুন আমরা হচ্ছি মানে ডিস্ট্রিবিউটার, যে ক্লায়েন্টকে মেটেরিয়ালটা আমরা দিচ্ছি সেই মেটেরিয়ালের কোয়ালিটিটা চেকিং করে আমাদের দেওয়া হয়। আচ্ছা স্যার, এইগুলো তো আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছেন না, টোটালটাই আপনাদের বড় বড় কোম্পানির সঙ্গে ইম্পোর্টেড। একদম। তো সেই জায়গা থেকে যখন তারা মানে ধরুন কেউ প্ল্যানটা বসালো, আপনাদের সঙ্গে কি সেই যে একটা সার্ভিস দরকার হয় একটা বিজনেস করতে গেলে, সেটা কি পাবে তারা? একদম। দেখুন ক্লায়েন্ট তো আর কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তো কেউ কিনছে না, ঠিক আছে। আপনি টাটার ঘরে গিয়ে কোনো ক্লায়েন্ট যদি বলে এখন আমার 1 পিস ভেসেল লাগবে, টাটা তাকে দেবে না, ঠিক আছে। কিন্তু যখন ধরুন একটা পাম্প, ধরুন একটা সিআরআই পাম্প কেউ কিনলো, ঠিক আছে, সিআরআই অথরাইজ ডিস্ট্রিবিউটার ছাড়া কাউকে মাল বেচে না। এবার যখনই তারা আমাদের কাছ থেকে থ্রু দিয়ে যখন মেটেরিয়ালটা কিনছে, তার যে সার্ভিসটা সেটা কোম্পানি তখন নিজে থেকে কোম্পানিটাকে দেখে নিচ্ছে যে সার্ভিসটা এই ডিস্ট্রিবিউটারের ঘর থেকে গেছে, মেটেরিয়ালটা আমি তার থেকেই আমি সার্ভিসটা করিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট যদি ধরুন কোম্পানি কোনো জায়গায় সার্ভিস দিতে পারলো না, সেই ক্ষেত্রে তখন আমাদের নিজস্ব সার্ভিস টেকনিশিয়ান আছে, তাদের টিম আছে, সেই টিম গিয়ে তাদের সার্ভিসটা প্রোভাইড করে উইদিন 24 আওয়ার্স। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই যে আরো প্ল্যান্ট, আপনাদের তো মেন লোকেশন বলছেন আপনারা কলকাতা, তো আপনারা এই কাজটা মানে ওয়েস্ট বেঙ্গল কি টোটালটাই করে থাকেন? একদম, ওয়েস্ট বেঙ্গলেও করি আমরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, রাঁচি, পাটনা, তারপর আপনাদের এদিকে গুয়াহাটি, আসাম, শিলিগুড়ি, ইভেন আমাদের প্লান্ট মেটেরিয়াল যায় আন্দামান নিকোবরও পর্যন্ত মেটেরিয়াল যায় আমাদের। আচ্ছা, এমন অনেক কোম্পানি বাজারে রয়েছে যারা এই আরো প্ল্যান্টে সেট আপ করাচ্ছে, তো সেই জায়গা থেকে আপনার কোম্পানির মধ্যে ডিফারেন্সিয়েট কি রয়েছে যদি একটু বোঝান আমার দর্শকদের। দেখুন তারাও একটা মেটেরিয়াল সেল করছে, আমি একটা মেটেরিয়াল সেল করছি, ঠিক আছে। আমি কোনো কোম্পানিকে খারাপ বলি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা ডিজাইনে হয়। আমি যদি ডিজাইন ছাড়া কাজ করি, ধরুন একটা 500 LPH এর প্লান্ট, ঠিক আছে, সেখানে আমি যদি আন্ডার ক্যাপাসিটি যদি মেশিন আমি ডিজাইন করে দিই, সেই মেশিনটা আমার দাঁড়িয়ে যাবে 80 থেকে 90 হাজার টাকায়। আচ্ছা, কিন্তু সেটা আমরা করে থাকি না। আমরা যেটা একদম পার্টিকুলার, যেটা ফ্লো, যেটা ডিজাইন হয়, সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করি। ধরুন একটা 500 LPH এর প্লান্টের জন্য একটা হাই প্রেশার পাম্প লাগে 1.5 HP, লোকে ওখানে কি করছে, লোকে ওখানে 1 HP পাম্প দিয়ে দিচ্ছে হাই প্রেশার। তো সেখানে তার ফ্লো তো ডিটোরেট করবেই। ক্লায়েন্ট সেটা বুঝতে চায় না, ক্লায়েন্ট ভাবছে আমি কম পয়সায় পাচ্ছি, আমি সেখানে চলে যাব। ক্লায়েন্টদের এটা বোঝা উচিত যে আমি যেখানে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা পাম্প যে সিলেকশন হয় না, তার একটা গ্রাফ হয়। একদমই। কোম্পানিকে চান যে সেই গ্রাফটা কি আছে, সেই গ্রাফটার মধ্যে আহামরি এমন কিছু টেকনিক্যাল জিনিস নেই যেটা একটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। সাধারণ মানুষকে যদি বুঝতে হয়, একটু খুঁটিয়ে যদি কোম্পানিকে জিজ্ঞেস করা হয়, তখনই আপনি বুঝতে পারবেন যে কোম্পানি আদৌ সে আপনাকে সেই জিনিসটা দিচ্ছে কিনা। সেই জায়গাটা থেকে উই স্ট্যান্ডস অ্যাপার্ট। আচ্ছা, আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টকে টোটাল জিনিসটা সামনে ফেলে দেওয়া হয়, তারা নিজেদের মতো যারা বুঝতে পারে, তারা নিজেদের মতো বুঝতে পারে। দেখুন যতক্ষণ না ক্লায়েন্ট জিনিসটা বুঝতে পারছে, ততক্ষণ ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট নেবে না। একদম। আজকে আমি একটা ক্লায়েন্টকে চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা ধরুন ফেসবুকে অ্যাড চালাচ্ছি বা ইউটিউবে অ্যাড চালাচ্ছি, 80,000 টাকা 90,000 টাকা প্ল্যান নিয়ে যান, কিন্তু ক্লায়েন্ট ভাবছে সস্তায় মালটা পাচ্ছি। কিন্তু ক্লায়েন্টদের ওটা দেখা উচিত কেন সে সস্তায় দিচ্ছে, কি করে সস্তায় দিচ্ছে, কারণ ইন ফিউচারে প্রবলেম হবে তার। একদম হচ্ছে এটা, মানে মার্কেটে আমরা অনেক কাজ করি যেগুলো ধরুন লোকেরা প্ল্যান বসিয়ে এসে সেই প্ল্যানগুলোকে রেকটিফিকেশনের জন্য আমরা কাজ করি। আচ্ছা, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট বলছে আমরা তো কিছু জানি না, আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে ক্লায়েন্টদের উচিত যে কি প্রোডাক্ট নিচ্ছি সেটা সম্বন্ধে জেনে তারপর প্রোডাক্টটা নেওয়া। ওকে, আপনি যত ঢুকবেন তত আপনি জানতে পারবেন। তো স্যার এই বিজনেস করার জন্য মেইনলি কতটুকু ক্যাপাসিটি জায়গার প্রয়োজন যদি একটু জানান দর্শক। দেখুন যদি নরমাল কেউ 20 লিটার জারের জন্য যদি কেউ করে, সেটা একটা 10x12 রুম থেকেও স্টার্ট করা যায়। আচ্ছা, আর যদি কেউ ধরুন একদম পুরো ফুল বটলিং প্ল্যান্ট যদি কেউ করলো, তার জন্য মিনিমাম স্কোয়ার ফিট এরিয়া রিকোয়ার্ড 2000 স্কোয়ার ফিট। আচ্ছা, মোটামুটি এইরকম একটা ব্যবসায় ধরুন সাপোজ 20 লিটারের জারের ব্যবসা ধরলাম আমি, সেই ক্ষেত্রে তাদের মোটামুটি একটা ইনকাম কেমন কি হয়, যেটা দর্শক বন্ধুদের মেন কোশ্চেন থাকে মনে, ইনকামটা কেমন? একটা 20 লিটার জারের উপরে মানুষ বিজনেস করে আজকের ডেটে কিছু না হলেও
40-50 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করা যায়। আচ্ছা। কিন্তু আমি সবসময় সবাইকে সাজেস্ট করব যে যখন আপনারা ব্যবসা করছেন, ব্যবসাটাকে আইএসআই প্ল্যান করে ব্যবসা করুন। তাতে কি হয়, তাতে আপনাদের বিজনেসের একটা লং রান থাকবে, একটা স্টেবিলিটি থাকবে। এবার দেখুন, যে কোনো জিনিস শুরু করার আগে একটা পাইলট প্ল্যান করে সেটাকে কিছুদিন এক্সপেরিমেন্ট করে নিন, করে নেওয়ার পর বিজনেসটাকে বড় করুন। আপনি কোনোদিন একটা সীমিত জায়গার মধ্যে থাকবেন, সেই জিনিসটা একটা দিন এসে সেটা আটকে যাবে। যখন আপনি গ্রো করবেন তখন আপনার বিজনেসও গ্রো করবে, আপনারও জিনিসটা প্রফিটেবিলিটি সেকশনটা আরো বাড়বে। আচ্ছা, এই বিজনেসটা করতে গেলে যাবতীয় যা কিছু প্রয়োজন, আপনাদের সঙ্গে যদি কেউ এসে কনসালটেন্সি নেয় তাহলে আপনারা টোটালটা গাইড করে দেবেন তো তাদের? টোটালটা। আচ্ছা, মানে দেখুন, আমি সবসময় একটা জিনিস বলি যে আজকে কেউ যদি ধরুন আপনার ভিডিওটা দেখে আমার কাছে আসছে, সে যে ভিডিওটা দেখে আসছে তার মানে এটা নয় যে তাকে আমার কাছ থেকে প্ল্যান নিতে হবে। একদমই। সে আমার কাছে আসলো, এসে জিনিসটা বুঝলো, বোঝার পর সে ডিসিশনটা নিক। আমি আমার ক্লায়েন্টদের বলি আরো 10টা জায়গা ঘুরুন, ঘোরার পর দেখে আসুন কোনটা বেস্ট, তারপর আপনি আমার কাছে আসবেন। আচ্ছা, যখন এসে আমাদের ফ্যাক্টরি দেখবেন, আমাদের মেটেরিয়ালগুলো দেখবেন, দেখুন আজকের ডেটে 10খানা মেশিন কেউ রেডি করে রেখে দিয়েছে, সে ক্লায়েন্ট যাচ্ছে 10টা মেশিন রেডি আছে, তার 10টা মেশিন রেডি করাটা বড় কথা নয়। আমার কাছে যা গোডাউনের স্টক থাকে আমাদের, সেখানে আমি অ্যাট আ টাইম 50খানা মেশিন রেডি করতে পারি। কিন্তু আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেশিন ক্লায়েন্টের সাইটে গিয়ে তার প্যাকেজিং আনবক্সিং করা উচিত। একদম। কারণ আমি যখন মেশিন রেডি করে রাখছি, আমি তার মধ্যে কি দিচ্ছি কি দিচ্ছি না সেটা তো জানতে পারছি না। তো ক্লায়েন্ট যখন নিজের সাইটে গিয়ে যখন জিনিসটা আনবক্সিং হয়, তখন কি হয়, ক্লায়েন্টের চোখের সামনে জিনিসটা হচ্ছে। ইভেন ধরুন কোনো মেটেরিয়াল যদি ড্যামেজও বেরোয়, সেটা তো আমি রিপ্লেসমেন্ট দেবো। ওয়াই নট ক্লায়েন্টের সাইটে গিয়ে কেন আনবক্সিংটা হবে না, কেন প্ল্যান রেডি করে পাঠাতে হবে? মানে এক্ষেত্রে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে মানে কোয়ালিটির যে কম্প্রোমাইজ সেটা একদমই থাকবে না। সেটা একদমই থাকবে না। আচ্ছা, তো স্যার আপনাদের এই বিজনেসটা করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন আপনি এটাকে বললেন, সেগুলো যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখান, একটু পরিচয় করিয়ে দিন তাদের সাথে। দেখুন, যদি আমার এখানে যেটুকুনি অফিসে স্যাম্পল আছে, তারপর আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে যাব, সেটা নিয়ে গিয়ে আমি দেখাবো। তার আগে আমি কিছু কিছু জিনিস দেখাই। যেমনি ধরুন এটা ডোজিং পাম্প আছে আমাদের, ঠিক আছে? আমাদের যে ডোজিং পাম্পটা ইউজ করা সেটা ইরোজের ডোজিং পাম্প ইউজ করা হয়। এটার উপরে 1 বছরের পুরো রিপ্লেসেবল ওয়ারেন্টি আছে। মানে আপনার পাম্পে যদি কিছু প্রবলেম হয়, ডোজিং পাম্প আমরা রিপ্লেস করে দেবো। আচ্ছা, ঠিক আছে। কি কোয়ালিটি একদম বেটার বলছেন? এ ক্লাস কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। দেখুন, অনেক ডোজিং পাম্প ইউজ করার পরেই আমরা কিছু স্পেসিফাইড প্রোডাক্ট যেগুলো নিয়ে আসি, ঠিক আছে? আপনাদের এই কোম্পানিটা মোটামুটি আরো প্ল্যান্টের উপরে কত বছর ধরে কাজ করছে স্যার? 12 বছর হয়ে গেল। 12 বছর ধরে, মানে অনেকটাই দীর্ঘ সময়। অনেকটা দীর্ঘ সময়। যেমনি ধরুন আমরা যে প্যানেলটা ইউজ করি, এটা ইনিশিয়েটিভের প্যানেল আছে, ঠিক আছে? এই প্যানেলের মধ্যে টোটাল সবকিছু দেখবেন। ধরুন এই যে লোকে বলে যে আপনাদের কস্ট কেন বেশি হয়, তো কস্ট কেন বেশি হবে না? আপনি ধরুন একটা নর্মাল এমসিবি দিয়ে বোর্ড বানিয়ে দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আমরা অটোমেটিক প্যানেল বোর্ড দিচ্ছি, যে প্যানেল বোর্ডের মধ্যে আপনার টোটাল প্রত্যেকটা জিনিসের সেন্সর দেওয়া আছে। যদি আপনার কোনো জায়গায় কোনো ফল্ট হলো, সেই সেন্সর লাইটটা অন হয়ে যাবে। আচ্ছা। ইভেন অটোমেটিক টিডিএস এখানে চেকিং করার আছে, সেটা আপনি দেখতে পাবেন যে টিডিএস কত বেরোচ্ছে। এখানে বিভিন্ন রকমের প্যানেল আছে। ইভেন প্রত্যেকটা প্যানেল যেটা আমাদের ফুললি অটোমেটিক প্যানেল, মানে এখানে কোনো জিনিসটা এরকম নয় যে জিনিসটা ওয়ার্কেবল হবে না। তো আপনি যখন বেটার টেকনোলজি যখন আপনি ইউজ করবেন, তার কস্টিংও ঠিক তেমনিই হবে। তো আপনাদের যেটা দেখালাম যে ইনিশিয়েটিভের প্যানেল, এবার আমি আপনাকে দেখাচ্ছি যেটা হয়তো ওয়াটার ইন্ডাস্ট্রিতে অনেকে দেখায় না, যে কত রকমের রেজিন ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, রেজিনের মেন কাজটা কি থাকে? রেজিনের মেন কাজটা হচ্ছে অনেক রকমের ভ্যারাইটিস অফ রেজিন হয়, ঠিক আছে? যেমনি ধরুন আমরা যদি দোসিয়ানের যে ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, তার জন্য আমি আপনাকে দেখাতে পারছি জিনিসটা। ধরুন রেজিনের একটা কাজ হয় ধরুন ওয়াটারের হার্ডনেসটাকে রিমুভ করা, ঠিক আছে? অনেক রেজিনের কাজ হয় ক্যাটায়ন রিমুভ করা, অ্যানায়ন রিমুভ করা। তারপর ধরুন মিক্সড বেডের রেজিন ইউজ হয়। তারপর ধরুন যে ডাম মিডিয়া আমরা ইউজ করি, ঠিক আছে, এটা হচ্ছে একদম পুরো মানে আর্সেনিক রিমুভাল, আয়রন রিমুভালের জন্য, মানে যেখানে ধরুন খুব লেভেলের আয়রন, সেখানে আপনার এই ডাম মিডিয়া কিন্তু খুব সুন্দর কাজ হয়। আচ্ছা। আর এটা একদম পুরো টেস্টিফাইড দোসিয়ানের ব্র্যান্ড। ইভেন যে ধরুন অনেক কোম্পানি আছে যে রেট হাই করে, ঠিক আছে? তো দাদা একটা জিনিস ভেবে রাখবেন যে ধরুন আমরা যে রেজিনটা ইউজ করছি, ঠিক আছে, এই হচ্ছে সেই রেজিনটা। আপনি যদি নর্মাল চিপেও রাখেন না, এর বিটস একটাও ভাঙবে না। আচ্ছা। ধরুন আমি এখানে যদি এরকম যতটাই প্রেশার দিই, বিটস কিন্তু এর ভাঙবে না। তো এই যে বিটস কোয়ালিটি, বিট সাইজ, এর উপরেও কিন্তু অনেকটা প্রোডাক্টের প্রাইসিং ডিপেন্ড করে। তো আপনি যত কোয়ালিটি বেটার রাখবেন,
তত আপনার প্রোডাক্টের প্রাইসিংও বাড়বে। আর এখানে শুধু এক রকমের রেজিন নয়, এখানে ভ্যারাইটিস অফ রেজিন আছে, কিন্তু আমরা যেটাকে বলি, যেটাকে লোকে বলে যে আয়ন এক্সচেঞ্জ রেজিন, ঠিক আছে, সেটা হচ্ছে এই রেজিনটা, যেটা হচ্ছে একদম পুরো ইকুইভ্যালেন্ট টু আয়ন এক্সচেঞ্জ, মানে কোনো অংশে কম নয়, কোনো অংশে এক অংশে এদিক ওদিক নয়, পুরো পারফেক্ট একদম আয়ন এক্সচেঞ্জের রেজিন, যেটা লোকেরা ইউজ করে, যারা রেজিন ইউজ করে রেগুলার, যারা ওইএমসরা যারা দেখবে তারাও এই রেজিনটা আবার দেখতে পারে, ঠিক আছে। CSA 9NA ওয়ান অফ দ্য বেস্ট রেজিন, যেটা ইকুইভ্যালেন্ট টু আয়ন এক্সচেঞ্জ। ওকে, তো এই যে জিনিসগুলো যে দেওয়া হয়, ঠিক আছে, তো সেটাই কিছুটা জাস্টিফাই করে যে কেন প্রোডাক্টের প্রাইস হাই হবে। তো দিস ইজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, যে প্রোডাক্টের কোয়ালিটিগুলোর জন্য আজকের ডেটে আমাদের মেশিনারিজ সব থেকে বেস্ট কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল মেশিনারিজ। আচ্ছা, যেটা একটা সাধারণ মানুষ নিয়ে গিয়ে ব্যবসা করে ঠকবে না জায়গাটা থেকে। প্লাস একটা মানে যে ওয়াটারের যে কোয়ালিটি মেন, আমরা যেহেতু এটা খাদ্য জিনিস, আমাদের কোয়ালিটিটা মেনটেন থাকবে বলতে। একদম, দেখুন ওয়াটার হচ্ছে এমন একটা জিনিস, একটা সাধারণ মানুষ জল খাবেই, একদমই। তো জল যখন খাবে সেই কোয়ালিটিটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের। সাধারণ মানুষ মেশিনটা নিয়ে গিয়ে প্ল্যান্টটা বসাতে পারবে, প্ল্যান্টটা বসে ব্যবসা করছে, কিন্তু আলটিমেটলি যদি কোয়ালিটি আমরা যদি না ধরে রাখি, সেটা তো আলটিমেটলি সেই ঘুরে ফিরে আমাদেরই হেলথটাকে নষ্ট করবে। একদমই। তো ইভেন আরো অনেকের দেখা গেল সস্তায় বসিয়েছে, সেই ক্ষেত্রে যারা একটু মানে এইগুলো মেনটেন করে বসাবে, সেক্ষেত্রে তাদের কোয়ালিটি যখন ইনক্রিজ হবে, কাস্টমার বেসও তাদের বেড়ে যাবে অটোমেটিক্যালি। কাস্টমার বেসও বেড়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন সব থেকে বড় কথা, এত পুরনো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, তার রেপুটেশন, তার সবকিছু কিন্তু এই জায়গাটা থেকে ধরে। তো আমরা জানি যে এই জায়গাটা থেকে আমাদেরকে কি করে আমরা টেকনোলজিটাকে আরো অ্যাডভান্স করব। যেমনি ধরুন কিছুদিনের মধ্যে ধরো তো মার্কেটে নতুন একটা যে টেকনোলজি, এখন যেটা আপকামিং টেকনোলজি, দ্যাট ইজ UF অ্যান্ড ন্যানো টেকনোলজি, তো সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট আমরাই করবো আস্তে আস্তে। তো যখনই ধরুন কোনো বড় কোম্পানি সেই জিনিসটাকে লঞ্চ করে, সেটাকে ধরুন সেই জিনিসটাকে যে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নলেজ বা যে জিনিসের দরকার, সেটা আমাদের মধ্যে আছে। তো সেই জায়গাটাকে আমরা কেন ইউটিলাইজ করবো না? ওকে, তো স্যার এই বিজনেসটা করতে গেলে মেইনলি কোন লাইসেন্সের দিকে ফোকাস রাখতে হয়, যদি একটু জানান দর্শকদের। দেখুন, যদি আমরা বলি যে আমরা যে বটলিং যে প্লান্ট হয়, ঠিক আছে, একটা বটলিং প্লান্ট করতে গেলে সবার প্রথম পলিউশন লাইসেন্স লাগে, সুইট লাইসেন্স লাগে, BIS লাগে, ফ্যাসাই সেন্টার লাইসেন্স লাগে। ইভেন যারা ধরুন 20 লিটার জারও করছে, ঠিক আছে, তারাও ঠিকঠাকভাবে যে লাইসেন্স পায়, সেই লাইসেন্সগুলো টোটালটাই আমরাই অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, মানে টোটালটাই গাইড এখান থেকে পেয়ে যাবে, টোটাল গাইডেন্সটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো স্যার মোটামুটি একটা কেমন কি ইনভেস্টমেন্ট থেকে এই বিজনেসটা স্টার্ট করা যায়? দেখুন আমাদের কাছে সব থেকে যেটা একদম মানে সব থেকে স্টার্টিং রেঞ্জের যে প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ঘন্টায় 500 LPH এর প্ল্যান্ট, সেটা আপনার পড়বে 1,60,000 টাকা। আচ্ছা, আর যারা মনে করছেন যে বটলিং প্ল্যান্ট যারা করবেন, সেখানে আমাদের প্রোডাক্ট রেঞ্জ স্টার্ট হয় 45 lakhs থেকে। আচ্ছা, তো এবার যেরকম ক্যাপাসিটি বাড়বে, সেরকম প্রাইসিং আমাদের বাড়তে থাকবে। ওকে, তো স্যার আপনাদের যে বললেন স্টক যে গোডাউন রয়েছে স্টকের, তো সেখানে যদি আমাকে একটু নিয়ে যান, যদি দর্শক বন্ধুদের দেখাতে পারেন যে একদম। আমি আমাদের গোডাউনে নিয়ে যাচ্ছি। ইভেন আমাদের যিনি ম্যানেজার আছেন, ঠিক আছে, হি উইল গাইড ইউ আপ দেয়ার ইন দ্য, আমাদের যে গোডাউনে আছে, গোডাউনে ওখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন। ইভেন আমি যে এতক্ষণ ধরে যে কথাটা বললাম যে ব্র্যান্ড, হ্যাঁ, তো ব্র্যান্ড তো আর একদিনে তৈরি হয় না, একদমই। তো সেই ব্র্যান্ডেড যে প্রোডাক্টস গুলো আছে, মানে ওখানে যে আপনি ফ্যাক্টরিতে গেলে আপনি অন্য কোনো আদার্স ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখতে পাবেন না, লোকাল কোনো প্রোডাক্টই নেই, প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর প্রত্যেকটা একদম পুরো অরিজিনাল QR কোড সমেত। ওকে, ঠিক আছে, তো চলুন আপনাদের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দিই আমি। ওকে স্যার, তো চলুন স্যার আপনাদের যে গোডাউন রয়েছে, সেই গোডাউনটা আমাদের একটু দেখিয়ে দেবেন দর্শক বন্ধুদের, আর কি কি ম্যাটেরিয়ালস রয়েছে আপনাদের কাছে একটু পরিচয় করিয়ে চলুন একদম দেখিয়ে দিই আপনাকে। তাহলে প্রথমে আমরা দেখিয়ে দিই একটুখানি আগে আমাদের টাটার ভেসেল। অ্যাকচুয়ালি আমাদের পুরো টাটার ভেসেল রাখি আমরা, নানা রকম সাইজের রয়েছে। এটা সব থেকে বড় আপাতত স্টকে রয়েছে, এখনো স্টক ঢুকবে আরো। এটা টাটার 2472 ভেসেল, দেখতে পাচ্ছেন যদি সামনে নিয়ে আসেন, পুরো টাটার লোগো, স্টিকার সবকিছু। আচ্ছা, মানে আপনারা টোটালটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করেন? একদম টোটালি আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি। নানা রকম সাইজের ভেসেল রয়েছে টাটারই, কোনো 14 62 স্টক রয়েছে আপনাদের গোডাউনে দেখতে পাচ্ছি, ছোট থেকে বড় নানা রকম স্টক রয়েছে। এছাড়া এদিকে যদি দেখেন, তাহলে টাটার ট্যাঙ্ক দেখতে পাবেন, স্টিলের ট্যাঙ্ক SS 304 এর SS 304, এটা 1000 লিটার ট্যাঙ্ক, এটাও 1000 লিটার ট্যাঙ্ক। পেছনে 2000 লিটার ট্যাঙ্ক আছে, যদি দেখিয়ে দিই একটু এদিকে আসেন। আচ্ছা, এটা 2000 লিটার ট্যাঙ্ক। যদি এদিকে চলে আসি, এটা হচ্ছে আমাদের স্কিড, SS স্কিড। আচ্ছা, এটার কাজ কি স্যার? এটা হচ্ছে এখানে থাকে হচ্ছে ডোজিং পাম্প, এখানে ডোজিং পাম্প থাকে। আচ্ছা, তো এখানে কাটেজ হাউজিং থাকে, এখানে ডোজিং পাম্প থাকে, আর ইভেন এর উপরে এখানে যে হাই প্রেসার পাম্পটা থাকে এখানে এখানে। আচ্ছা, তো এইটা পুরোটাই আমরা তৈরি করি, টোটালটা আপনাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয়? ইনহাউস
ম্যানুফ্যাকচারিং হয়। এছাড়া যদি এইদিকে চলে আসি, এখানে সিআরআই এর হাই প্রেশার পাম্প দেখতে পাচ্ছেন, নানা রকম স্পেসিফিকেশনের সিআরআই পাম্প দেখতে পাবেন, প্রত্যেক আলাদা আলাদা স্পেসিফিকেশনের পাম্প থাকবে। সিআরআই দেখতে পাচ্ছেন, যেমন এখানে রয়েছে 216 এমএসপি মডেল 216, এখানে পাবেন 216 এমএসপি মডেল, কিন্তু এখানে আবার পাবেন এমটিপি মডেল 216। আচ্ছা, তো নানা রকম মডেলে আপনি মেশিন এখানে পাম্প পেয়ে যাবেন, হাই প্রেশার পাম্প। যদি একটু পেছনে দেখিয়ে দিই, এখানে মিডিয়াও পেয়ে যাবেন, রেজিন, দোশিয়ান রেজিন, ওয়ান অফ দ্য বেস্ট রেজিন মার্কেটে আমাদের এখন চলছে, যেটা রেজিন পাচ্ছেন, নানা রকম রেজিন পাবেন। পাশে আছে অ্যাক্টিভেটেড কার্বন রয়েছে। তো রেজিন এখানে ইউজ হয় মেইনলি সফটওয়্যারের জন্য। মানে আপনাদের একটা পাম্প প্ল্যান্ট করতে গেলে যা যা দরকার টোটালটাই আপনাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে। একদম একদম পুরো হিউজ স্টক থাকে আমাদের কাছে। মানে কলকাতার বুকে আরো প্ল্যান্টের স্টক মনে হয় আপনাদের কাছে এত বড় রয়েছে দেখতে পাচ্ছি। অবশ্যই একদম আমাদের কাছে 24/7 আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে। এই না যে এটা না এখন আছে বলে কালকে নেই, আমাদের কাছে যদি কালকে না থাকে আবার অ্যাভেলেবেল হয়ে যায়। 24/7 আমাদের স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে অল টাইম। মানে কোনো দর্শক যদি আসে এখানে এসে ভাবে যে আমি ফার্স্টে নেওয়ার আগে দেখবো, দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনা করবে, এটা বলবো আমি পারফেক্ট জায়গা। একদম তারা এসে বসে সমস্ত কিছু দেখতে পারবে। একদম একদম এসে দেখে যেতে পারেন। মেটেরিয়াল সবসময় অ্যাভেলেবেল থাকে, নানা রকম। সবসময় যদি অ্যাভেলেবেল নাও থাকে, যদি আমাকে যদি ফোনও করে দেয়, উইদিন 24 আওয়ার্স আমরা অ্যাভেলেবল করে দিই সেই মেটেরিয়ালটা, উইদিন 24 আওয়ার্স। ওকে, তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি এখানে কাজও চলছে একদম। স্কিড, এটা যেটা বললাম আপনাকে, স্কিড এসএস স্ট্রাকচার, যেটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার, যেটা এখন ট্যাগিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা হাই প্রেশার পাম্প দেখে। সিআরআই কোম্পানি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 2.6 এর হাই প্রেশার পাম্প। দেখুন পাম্পটা দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা, এটা 2.6 2.6 এটা। আচ্ছা, আপনারা এই যে সিআরআই পাম্প এইটাকে বারবার উল্লেখ করছেন কেন? মানে এটার কি বেনিফিট রয়েছে এক্সট্রা? অবশ্যই সার্ভিসের দিক থেকে দেখতে গেলে সিআরআই অনেকটাই বেস্ট সার্ভিস দেয়। এবং প্রোডাক্ট অনেক দিনের পুরনো কোম্পানি, অনেক পুরনো কোম্পানি। তো এখানে প্যান ইন্ডিয়া এদের সার্ভিস সেন্টার যে কোনো জায়গায়, যে কোনো ইন্ডিয়া যে কোনো প্রান্তে যাবেন, সিআরআই সার্ভিস সেন্টার যেখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা অবশ্যই সেই জায়গায় যাবো যেখানে সার্ভিস অ্যাভেলেবেল থাকে। কোয়ালিটিও বেটার বলছেন? অবশ্যই কোয়ালিটি অবশ্যই বেটার অনেক তুলনায়। অনেক মার্কেটে অনেক পাম্প রয়েছে, সেখানে অনেক সিআরআই যথেষ্ট বেটার। তো আসুন আরো দেখি, যেমন ডোজিং পাম্প রয়েছে, ই ডোজের ডোজিং পাম্প। আচ্ছা, যদি আপনাকে দেখাই, কারণ সব পেটি ব্যাগ থাকে। ই ডোজের ডোজিং পাম্প দেখতে পাচ্ছেন, ডোজিং পাম্প। আচ্ছা, এটা ডোজিং হয় মেনলি মিনারেল অ্যান্ড অ্যান্টিস্কেলেন ডোজ, এছাড়া অন্য অনেক ডোজ হয়। এটা হচ্ছে ডোজিং পাম্প ই ডোজের। ওকে, ইভেন এর উপরে যখন আমরা মেটেরিয়ালটা দিই, আমরা কাস্টমারকে প্রোভাইড করি, এর উপরে 1 বছরের রিপ্লেসেবল ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি। আচ্ছা, তো এটা হয়তো মনে করি কোনো ডোজিং যে কোম্পানি রয়েছে, যে ডোজ ই ডোজ বা অন্য কোনো কোম্পানি সেটা দেয় না। ই ডোজে একমাত্র যে কোম্পানি যারা 1 বছরের রিপ্লেসেবল ওয়ারেন্টি দিচ্ছে। মানে আপনারা যে সমস্ত কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করছেন সবগুলোই ট্রাস্টেড রয়েছে? অবশ্যই অবশ্যই, একদম একদম ট্রাস্ট অফ দিলেন। এদিকে যদি চলে আসি, এদিকে আছে কাটেজ হাউজিং, কাটেজ ফিল্টার রয়েছে, কাটেজ ফিল্টার রয়েছে, যেটা হচ্ছে আমাদেরই ব্র্যান্ডিং দিয়ে আছে, দেখতেই পাচ্ছেন লোগো আছে একদম। তো এটা নানা রকম সাইজের, যেমন এটা 4 ইঞ্চি, যদি এদিকে চলে আসেন 2.5 ইঞ্চিরও রয়েছে, দেখতেই পাচ্ছেন। যে কোনো সাইজের যে কোনো একদম সবসময় अवेलेबल। প্ল্যান করতে চাইছে আপনাদের কাছে আসলে সমস্ত রকম সলিউশন আপনারা দিয়ে দেবেন সবসময়। ওকে ওকে, নেক্সট যদি আসি তো টাটার ভেসেল আপনি দেখতেই পাচ্ছেন, খোলা রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা, একদম সামনে রাখা রয়েছে। সেম জিনিস, শুধু সাইজের ডিফারেন্স আছে। আচ্ছা, সেম জিনিস। তো এদিকে চলে আসলে কাটেজ হাউজিং আছে, এটা হচ্ছে স্লিম হাউজিং, এটা হচ্ছে জাম্বো হাউজিং। আচ্ছা, তো এইদিকে যদি চলে আসি, এদিকে মেমব্রেন রয়েছে, পলিম্যাক্স রয়েছে, যেটা 40-40 মেমব্রেন, এটা 80-40 মেমব্রেন। আচ্ছা, 40-40 80-40 নানা রকম মেমব্রেন পেয়ে যাবেন, সবসময় স্টক থাকে। এই মুহূর্তে স্টকটা অল্প আছে, ট্রানজিটে আছে মেটেরিয়াল। তো এছাড়া আমাদের কাছে সবসময় স্টক থাকে। আচ্ছা, যদি এদিকে চলে আসি, টাটার স্টিলের হাউজিং রয়েছে। আচ্ছা, টাটা স্টিলের হাউজিং রয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা 40-80 হাউজিং। এছাড়া রয়েছে, এটা রয়েছে প্রেসার গেজ, এটা প্রেসার গেজ রয়েছে। আচ্ছা, 21 কেজি প্রেসার গেজ, 26 বার। তো এদিকে যদি চলে আসি, আরো রয়েছে এদিকে চলে আসুন। এদিকে অ্যান্টিস্কেলেন দেখতে পাচ্ছেন, যেগুলো ডোজিং হচ্ছে, তার মধ্যে অ্যান্টিস্কেলেন একটা ডোজ করা হয়। তো দেখতে পাচ্ছি অ্যান্টিস্কেলেন, এটা ডোজ করা হয়। এটা হচ্ছে অ্যাকোয়া স্কোয়ারের। আচ্ছা, খুব ভালো প্রোডাক্ট, আরামসে নিয়ে যেতে পারে। মানে একদম যে আমরা ওয়াটারটা পানীয় হিসেবে গ্রহণ করব সেটাকে একদম পিউরিফাই করার জন্য অবশ্যই মেমব্রেন যে ক্লিন করার দায়িত্ব এরা আরামসে নিয়ে নেবে। এর এক্সপায়ারি ডেট অনেক দিন রয়েছে, দেখতে পাচ্ছেন আগস্টের 26, 26 আগস্ট অবধি আছে। আচ্ছা, আপনাদের কাছে এই সমস্ত প্রোডাক্টগুলো যারা আসবে এই রকম প্ল্যান করতে চায়, তারা কি রিজনেবল প্রাইসে পাবে? একদম রিজনেবল প্রাইসে পাবেন। তো এটা একদমই দেখুন, রিজনেবল প্রাইস আমরা সবার জন্য সবকিছু রকম ভাবে করি। যেমন ওইএম প্রাইস আলাদা হয়, এন্ড কাস্টমার জন্য আলাদা প্রাইস হয়। তো এই যে না যে কোনো একটা এন্ড কাস্টমার এলো ওইএম প্রাইসে নিয়ে, অবশ্যই না। যখন বাল্ক হবে তখন আমি অবশ্যই সেটাকে রিজনেবল প্রাইসে আরো করে দিতে পারবো। আচ্ছা, তো আচ্ছা, অনেকে আছে যেমন তারা হয়তো অন্য জায়গা থেকে প্ল্যানটা আগে বসিয়েছে, কিন্তু তাদের এই সমস্ত জিনিস তো একবার প্ল্যান বসালে হবে না, নেক্সট টাইম কোন প্রোডাক্টের দরকার হয়
আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা অবশ্যই ভালো অবশ্যই সার্ভিস দেবেন একদম ফোনে কন্ট্যাক্ট করুন, যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল করুন, অবশ্যই সবসময় মেটেরিয়াল পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়েটিভের মাল্টিপোর্ট ভালভ, ভেসেলের মুখে যে মাল্টিপোর্ট ভালভটা থাকে এটা ইনিশিয়েটিভের, শুধু ইনিশিয়েটিভ পারে, অনেক কোম্পানি আছে, শুধু আমরা ইনিশিয়েটিভ ইউজ করি। এটা 25 NB আছে, এছাড়াও 40 NB আছে, ওইদিকে যদি ফোকাস করেন যদি একটুখানি দূরে সাদা পেটি, তো ওটা 40 NB রয়েছে, এটা 25 NB আছে, এছাড়া 20 NB আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা পেটির মধ্যে রয়েছে। আচ্ছা তো আপাতত দেখালাম না। এছাড়া আমাদের কাছে আলফার ইউভি, ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড ইউভির মধ্যে, আলফার ইউভি পেয়ে যাবেন। আচ্ছা, তো নানা রকম সাইজের হয়, এটা যেমন 15L আছে, 1000 বা 1500 লিটারের জন্য এটা 15L ইউজ করা হয়। এছাড়া আপনি পেয়ে যাবেন আরো যদি একটু বড় প্লান্ট হয় আরো কারোর যদি, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার 25L, 2000 বা 2500 লিটার যারা কারো প্লান্ট থাকলে তাদের কাছে এই 25L এর ইউভিটা ইউজ করা হয়। তো এছাড়া আরো আছে 40L, 7L, নানা রকম ইয়ে রয়েছে। এছাড়া আমি যদি এইদিকে চলে আসি, আরো যদি এই দিকটা আসি, রোটামিটার, তো রোটামিটার যদি দেখেন খুবই সুন্দর ভাবে দেখায়, স্কোয়ার টাইপ রোটামিটার দেখুন, এটা 2400 পর্যন্ত আছে ফ্লো, 1000 প্লান্টে যেটা আপনারা আরামসে দিতে পারবেন সবাই। আচ্ছা আচ্ছা, মেইনলি যারা এই প্ল্যান্ট বসাচ্ছে তারা কত লিটার পর্যন্ত প্ল্যান্ট বসিয়ে থাকে? 1000, 2000, 500, 250, অনেক আছে, 3000, 4000, নানা রকম ইয়ে রয়েছে, মানে তার লোকেশন অনুযায়ী তার ক্যাপাসিটি ডিপেন্ড করে, তার কতটা ইয়ে প্রোডাকশন হতে পারে সেই অনুযায়ী মার্কেট ক্যাপচার করে তিনি একটা প্ল্যান বসান। এছাড়া আপনি যদি এদিকে আসি, তো দেখুন অনেক বড় বড় পাম্প রয়েছে, যেটা হচ্ছে অনেক মানে 10,000, 2000 থেকে 2000 এর পর যেগুলো হয় 3000, 4000, 5000 লিটার যেই হয়, মানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয়, হাই প্রেসার পাম্প, সেগুলো দেখতে পাচ্ছেন। যারা অনেকের কাছে সেই স্টকটা থাকে না, অনেকের কাছে সিআরআই হয়তো ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ নিয়ে আছে, তাদের কাছে এই স্টকটা থাকে না, যেটা আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল, সবসময় পাবেন সেই অ্যাভেলেবেল। তো এখানে দেখছি ইনিশিয়েটিভের প্যানেল। আচ্ছা, এটা ইনিশিয়েটিভ প্যানেল দেখতেই পাচ্ছেন, পুরো লেখা আছে। সাপোজ আমরা ধরুন কোনো সময় ফোন ধরুন, আমরা অনেক সময় গাড়ি চালাই বা আউট অফ স্টেশন থাকি, সেই সময় আমরা ধরুন আমার ফোনটা পিক আপ করতে হবে, সেই সময় যদি কোনো কাস্টমার যদি এখানে যদি এই বারকোড বা স্ক্যানার দিয়ে যদি ইয়ে করেন, সার্ভিস লঞ্চ করেন, অটোমেটিক তারা সার্ভিস পেয়ে যাবে, অটোমেটিক সার্ভিস পেয়ে যাবে। এই না যে আমরা সার্ভিস দিতে পারছি না বলে তারা সার্ভিস দিতে পারবে না, তাদের জন্য আমরা সেই কাস্টমার সাপোর্টটা আমরা দিয়ে রাখছি, যাতে তারা, এটা হচ্ছে পুরো মডেল টেকনোলজি ভাবে করা হয়েছে। তো অনেকে আগে ফোন করতো, ফোনে পাচ্ছে না, তারা একটা হ্যাপাজার্ড হয়, তারা হেজিটেট ফিল করে ফোন করার জন্য দুবার, এই জন্য তাদেরকে আমার কাছে একটা বারকোড বা স্ক্যানার দিয়ে রেখেছি, সে এটা স্ক্যানারে স্ক্যান করলেই সে সার্ভিসটা পেয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে রেজিন রয়েছে, তো এটা দোশিয়ানের রেজিন, দোশিয়ানের আমাদের ডিলারশিপ নেওয়া আছে। আচ্ছা, তো এখানে নানা রকম রেজিন, দেখুন ব্যাগের কালার আলাদা আলাদা আছে, তো আলাদা আলাদা স্পেসিফিকেশনের এগুলো রেজিন, যেমন এটা হচ্ছে ক্যাটায়ন আছে, অ্যানায়ন রেজিন আছে, সেরকমই রয়েছে ইকো 44, যেমন এটা হচ্ছে হার্ডনেস সফটনার জন্য ইউজ করা হয়। ওখানে দেখতে পাচ্ছেন আরো রয়েছে SD1, ওটা আলাদা ফাংশন রয়েছে ওই রেজিনের। তো আলাদা আলাদা রেজিন রয়েছে আমাদের এখানে। তো আপনার তার স্টকও দেখতে পাচ্ছেন, হিউজ স্টক রয়েছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কার্বন রয়েছে, অ্যাক্টিভেটেড কার্বন, তো যেটা কার্বনের জন্য ইউজ হয়, যেটা আমাদের মানে আরো প্ল্যান্টে যেটা সেকেন্ড ভেসেলে যেটা ইউজ হয় যে মিডিয়াটা, সেটা হচ্ছে না কার্বন, সেই কার্বনটা এখানে দেখছেন স্টক রয়েছে। এই না যে স্টকটা সবসময় থাকে না, সবসময় অলওয়েজ অ্যাভেলেবেল থাকে স্টক। তো আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই পেয়ে যাবেন। যদি কোনো সময় যদি মাল অ্যাভেলেবেলও না থাকে, উইদিন 24 আওয়ার্স আমার মাল অ্যাভেলেবল করেও দিই। আচ্ছা, মানে যারা ভাবছেন যে এরকম নতুন প্ল্যান করতে চান, কিংবা যাদের এইরকম টাইপসের কোনো প্রোডাক্টের প্রয়োজন, আমি বলবো অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বার একবার যোগাযোগ করে তাহলে ভিজিট করুন আপনি। একদম একদম, এত বড় ফ্যাক্টরি রয়েছে, আপনারা আসুন, অফিসও রয়েছে, অফিস থেকে গিয়ে দেখুন, অফিসটাও রয়েছে, আমরা ভিজিট করুন, ভিজিট করে আমাদের সাথে কথা বলুন অন্তত। ওকে, থ্যাংক ইউ।